একটু সময় চেয়ে নিচ্ছি, আমি একটু লাইভটা শেয়ার করি। আমরা একটু ওয়েট করছি। আর আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে কিনা যদি কেউ দেখে থাকেন একটু জানাবেন, আমি ততক্ষণে একটু সেটিংগুলো একটু চেক করে নিচ্ছি। আজকে মূলত আমরা একটা ডাটা এন্ট্রি রিলেটেড আমরা আজকে একটা প্রজেক্ট দেখব, যেখানে খুবই ইজিলি আমরা ক্লায়েন্টের কাজ কিভাবে করতে পারি এই জিনিসটা আমরা আজকে একটু চেক করব। আচ্ছা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? যারা দেখছেন একটু জানাবেন যে আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা। পিয়াস খান, জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে গ্রেট, আমি একটু সেটিংটা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা মূলত ডাটা এন্ট্রির উপর একটা ক্লাস করব, যেটা এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের প্রজেক্ট। তো যে প্রজেক্টটা তৈরি করতে হবে আমাকে, তো আমি ভাবলাম যে এটা তৈরি করার জন্য আমি আপনাদেরকে একটু একেবারে প্রথম থেকে যদি করে দেখাই, এটা আমার যেমন একই সাথে কাজটা করার জন্য সুবিধা হবে, তেমনি আপনাদেরও যেটা হবে যে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে ডাটা এন্ট্রির কাজগুলো কেমন হতে পারে, সবার একটা আইডিয়া হয়ে যাবে। তো আমি তাহলে মোটামুটি স্টার্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে আমার প্রথমে একটা এক্সেল ফাইল আমি ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এক্সেল আমার যে ফাইলটা আছে আমি এখানে ওপেন করেছি। প্রথমেই আমি আপনাদেরকে বলে দিই যে ক্লায়েন্টের সাথে আমার এই রিকোয়ারমেন্টটা কীরকম। তো ক্লায়েন্ট আমাদের যেটা বললো যে তার একটা ডাটা দরকার। তার যে ডাটাটা সেটা হচ্ছে সেই ইউনিভার্সিটির কিছু লিস্ট চাচ্ছে। সে চাচ্ছে যে ইউএসএ যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটি সে একটা আমার থেকে চার্ট চাচ্ছে। তো সেই চার্টের জন্য কিছু ক্রাইটেরিয়া সে আমাকে ফিক্স করে দিয়েছে, কী কী ক্রাইটেরিয়াগুলো লাগবে আমি এগুলো আপনাদের সামনে একটা একটা নোট ডাউন করি। তার প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে নেম, অর্থাৎ নাম দরকার তার। আমি যে রিকোয়ারমেন্টটা সে আমাকে দিয়েছে যে ইউনিভার্সিটির বিভিন্ন ডেটা লাগবে তার ইউএসের, তো সেই ডেটাগুলো আমি এখানে প্রথমে সবসময় মনে রাখবেন ডেটা এন্ট্রির ক্ষেত্রে আপনারা এটা কিন্তু দুভাবে করতে পারেন, এক্সেলের মাধ্যমে করতে পারেন, আবার গুগল শিটের মাধ্যমে করতে পারেন। তো বেসিক কাজগুলো সেম। অনেকের এই কোয়েশ্চেনটা থাকে যে এক্সেলে করলে সুবিধা কি অথবা গুগল শিটে করলে সুবিধা কি। তো অলমোস্ট সেম প্রসিডিউরে সেম পার্সপেক্টিভে দুটোই প্রিপেয়ার করা। তবে এক্সেল যেটা গুগল স্প্রেডশিট আছে সেটাতে করলে যে অ্যাডভান্টেজটা পাওয়া যায় সেটা হচ্ছে লিঙ্কটা সহজেই শেয়ার করা যায়। অন্য ক্ষেত্রে এক্সেলে যেটা সেটা হচ্ছে আমাদের তখন ডাউনলোড করে এটা পাঠাতে হয়। হ্যাঁ, যাই হোক, তো আমি তাহলে আমার প্রজেক্টে চলে আসি। ক্লায়েন্ট আমাকে বললো যে তার ইউনিভার্সিটি রিলেটেড কিছু ডেটা লাগবে, সেই লিস্টটা আমাকে দিয়েছে। আমি জাস্ট লিস্টের আইটেমগুলো আপনাদের পরিচয় করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমার একটা নেম লাগবে। আমি যে ইউনিভার্সিটির ডেটাগুলো নিব সেই ইউনিভার্সিটির এখানে নেমটা আমি এখানে অ্যাড করব। এরপর 2 নম্বর যেটা সেটা হচ্ছে তার কী করে ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, অর্থাৎ যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটটা এখানে দিতে হবে। আমি এখানে ওয়েবসাইট লিখলাম, কুল। এরপর যেটা আছে সেটা হচ্ছে সে অ্যাড্রেস চাচ্ছে, সেই ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা সে খুঁজতেছে। তো আমি এখানে লিখে দিলাম অ্যাড্রেস। আচ্ছা, এরপরে দেখুন সে আমাকে আরেকটা বলে সেটা হচ্ছে রেটিংস। কিসের রেটিং? আমরা জানি আমরা যখন বিভিন্ন ধরনের সার্ভিস নিই যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু একটা রেটিং দিই, তাই না? আমরা কিন্তু 5 স্টারের মধ্যে বিভিন্ন রেটিং দিই। তো সেই ইউনিভার্সিটির টোটাল রেটিং কত, মানে এবং সেই রেটিংয়ের মধ্যে তার পয়েন্টটা কত। ধরুন কোনো ইউনিভার্সিটিতে 1000টা রেটিং কেউ দিয়েছে, সেখানে হয়তো 5 স্টার কয়টা আছে বা টোটাল রেটিং কয়টা আছে, এই ধরনের ইনফোগুলো আমাকে এখানে দিতে হবে। তো সাপোজ আমি এখানে লিখে নিলাম হচ্ছে রেটিং, ঠিক আছে, এই ইনফোটা আমি এখানে দিব। দেন লাস্ট যেটা সেটা হচ্ছে স্টেট,
ওটা সেটা কোন স্টেটের ইউনিভার্সিটি এই জিনিসটা আমাকে দিতে হবে। আচ্ছা, মনে রাখবো এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু কালেক্ট করা যদিও আপনাদের শুনতে অনেক কঠিন মনে হচ্ছে, যে আমি গুগল করে করে, সাপোজ আমরা গুগলেই তো সার্চ হেল্প নিব তাই না, যে আমরা গুগল ইউজ করে করে আমাদেরকে তৈরি করতে হবে এতগুলো ডেটা, যেখানে এই ধরনের ইনফরমেশন বের করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে করা যায় আমি পুরো প্রসিডিউরটা আপনাদের দেখাচ্ছি। আমি এখন চলে আসছি, দেখুন ইনকগনিটো ব্রাউজারে চলে এসেছি। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইনকগনিটো ব্রাউজারে আপনারা জানেন যে হিস্ট্রি সহজে হিস্ট্রি রেকর্ড হয় না। এটার রিজন হচ্ছে যেটা, যে আমরা যদি এখানে নর্মাল আমাদের যে ব্রাউজারগুলো আছে, ফর এক্সাম্পল এখানে যে আমি চাইলে এভাবেও করতে পারি, এক্ষেত্রে যেটা হয় যে ডেটাগুলোতে আমরা অনেক সময় অন্যান্য ক্ষেত্রের ইনফরমেশন পেয়ে যাই। হ্যাঁ, সাপোজ আমি দিলাম হচ্ছে ইউনিভার্সিটিজ ইন ইউএসএ, বাট সেখানে দেখা যাবে কি দু একটা এমন সার্চ চলে আসবে যেটা হয়তো আমার প্রপার কাজে আসবে না, উল্টাপাল্টা অন্য জায়গাতেই চলে আসবে হিস্টোরিক্যাল, যেটা তারা ক্যাশ যেটা চেক করে সেটার কারণে। তো এই জন্য আমি সবসময় বলবো ডেটা এন্ট্রির কাজগুলো করার সময় আপনারা যেটা করবেন ইনকগনিটো মোড অন করে করবেন, তাহলে আপনার কিউর রেজাল্টটা পেয়ে যাবেন। ওকে, তাহলে দেখুন আমি এখানে সার্চ দিতে পারি, দেখুন কি লিখতে পারি, ইউনিভার্সিটিজ ইউনিভার্সিটিজ অফ ইউএসএ বা ইন ইউএসএ দিতে পারি। ওকে, আমি ইউএসএ দিয়ে সার্চ দিলাম। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ইউনিভার্সিটি আছে, আমরা যদি নর্মালি দেখি আমরা কিন্তু এভাবে পাবো কীরকম, যেমন দেখুন 265 টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিস ইন ইউনাইটেড স্টেটস। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যদি যাই আমাকে কি করতে হবে, আমি সাপোজ প্রথমটা থেকে আপনাদের কাজটা একটু বোঝাচ্ছি। প্রথমে আমি সাপোজ প্রথম লিঙ্কে গেলাম। আচ্ছা, যারা ডেটা এন্ট্রি কাজে আমার যে ডেটা এন্ট্রি কোর্সে যারা আছেন তাদের এই লেসনটা খুবই জরুরি। আপনারা অনেকেই এটা আশা করছেন যে ক্লায়েন্টের প্রজেক্ট কীরকম হয়, তো সেই জন্য আপনাদের রিকোয়েস্টটা আমি কিন্তু সরাসরি করে দেখাচ্ছি, এবং সাথে বাকি যারা দেখছেন তাদের আমি মনে করি জাস্ট একটা শিখলে বা এই ক্লাসটা দেখলে আপনাদের এগুলোর ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে, কেমন? আচ্ছা, এখানে দেখুন আপনারা যখন এই ধরনের গুগলে সার্চ দিবেন যে কোনো ইস্যু নিয়ে, এই ধরনের বিভিন্ন ওয়েবসাইটের আপনারা ইনফরমেশনগুলো পাবেন। যেমন এখানে দেখুন 265 টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিস ইন ইউনাইটেড স্টেট আসছে, এর নিচেরটা আছে টপ 100, ঠিক আছে, অনেক কিছু আছে। বাট এটা সবসময় খেয়াল রাখবেন যে প্রসিডিওর অলওয়েজ সেম হবে, ওয়েবসাইটের ডেটা ভিন্ন হবে বা ওয়েবসাইট তারা যে কালেকশনটা করবে সেটা ভিন্ন হবে, বাট প্রসিডিওরগুলো আমাদের অলওয়েজ সেম হবে। আচ্ছা দেখুন, আমি যদি একটু নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির ডিটেলসগুলো দেওয়া আছে, যেমন তাদের র্যাঙ্ক কোন সালে কত ছিল, কেমন হতে পারে, বিভিন্ন ক্রাইটেরিয়া ভিত্তিতে তাদের র্যাঙ্ক, অনেক কিছু এখানে আছে। এরপর আমাকে কী করতে হবে, সাপোজ আমি এই হার্ভার্ড ইউনিভার্সিটি সম্বন্ধে জানতে চাচ্ছি, আমাকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে যেতে হবে সেম পেজ থেকে। কেন যেতে হবে হার্ভার্ড ইউনিভার্সিটিতে, কারণ হচ্ছে দেখুন এখানে কিন্তু নেমের পাশাপাশি ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো লাগবে, এগুলো তো ওই ওয়েবসাইটে নেই তাই না, আমাকে কী করতে হবে, এদের ওয়েবসাইটে যেতে হবে, হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে সাপোজ আমি গেলাম। যাওয়ার পর আমরা জানি যে যে কোনো জায়গায় ইনফো কালেকশন করতে হলে তাদের ওয়েবসাইটে কিন্তু এগুলো দেওয়া থাকে, হ্যাঁ, হয় হোম পেজে থাকবে, না হয় তাদের অ্যাবাউট যে পোর্শনটা থাকে সেখানে থাকবে। এখানে দেখুন আমি কিন্তু মোটামুটি যে ইনফরমেশনগুলো আমার ক্লায়েন্ট খুঁজতেছে ওগুলো কিন্তু আমি পেয়ে যাচ্ছি। যেমন দেখুন ওয়েবসাইটের নাম, সরি ইউনিভার্সিটির নাম, তারপর হচ্ছে এই যে রেটিং, এরপর হচ্ছে দেখুন তাদের অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা ইনফরমেশন আমি এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা টেকনিক যেভাবে আমি কালেক্ট করতে পারি, বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এভাবে আমি প্রত্যেকটা সাইডে গিয়ে গিয়ে বের না করে আমি যদি একসাথে পেয়ে যাই আমার জন্য কাজটা কিন্তু তুলনামূলকভাবে ইজি হবে। আরেকটা রিজন হচ্ছে, সেটা হচ্ছে মনে রাখবেন এখানে কিন্তু টপ ইউনিভার্সিটিগুলো দিয়েছে তাই না, আপনারা কিন্তু যদি এখানে খেয়াল করেন দেখুন টপ টপ ইউনিভার্সিটি, টপ 100 ইউনিভার্সিটি, টপ 265 ইউনিভার্সিটিস, কিন্তু আমার ক্লায়েন্ট কি টপ ইউনিভার্সিটিস করেছে আমার কাছে। এই জন্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, ভালো করে খেয়াল করবেন যারা দেখছেন। ক্লায়েন্টকে আমাকে বলেছে যে টপ ইউনিভার্সিটিস হতে হবে, ক্লায়েন্ট কিন্তু আমাকে এটা বলেনি, ক্লায়েন্ট আমাকে বলেছে তুমি যেটা করবা আমাকে ইউএসের ইউনিভার্সিটির লিস্ট দিবা। তো সেখানে কিন্তু যখন শুধুমাত্র লিস্ট হয় তখন কিন্তু সেখানে টপ যেমন থাকবে বটম ইউনিভার্সিটিগুলো থাকবে তাই না, কারণ দেখবেন এখানে তার টার্গেট কিন্তু বেস্ট ইউনিভার্সিটিগুলোতে, সাপোজ সে কোনো ধরনের তার প্রোডাক্ট বা এই ধরনের কোনো মার্কেটিং করবে, তো তার টার্গেট কিন্তু এটা না যে সে ওই ধরনের যে টপিকগুলো আছে, সরি যে ইউনিভার্সিটিসগুলো আছে টপগুলোতে সে মার্কেটিং করবে, তার টার্গেট হচ্ছে ওভারঅল সবগুলোতে করবে, কেমন। তো এই জন্য দেখুন আমরা এই সাইটগুলোতে হেল্পটা নিতে পারবো না, এখানে যেহেতু টপ দিয়ে এসেছে। তো আপনি কোশ্চেন করতে পারেন যে স্যার তাহলে এই সাইটগুলো টপ দিয়ে কেন সার্চ, এখানে ওয়েবসাইটে তারা আর্টিকেল দেখুন টপ টপ কেন, বেস্ট টপ এগুলো কেন লিখেছে যদি আমাদের বটমও নিতে হয়। রিজন হচ্ছে ভাইয়া খেয়াল করতে হবে যারা এখানে আর্টিকেলগুলো লিখেছে এদের ওয়েবসাইটে, তারা এটা কেন লিখেছে, তারা মাস পিপল অর্থাৎ সবার জন্য লিখেছে। তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু টপ ইউনিভার্সিটি খুঁজে তাই না, যে সাপোজ অনেকে এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, পড়তে যাবে, তাদের নানা ইনফরমেশন দরকার, এই জন্য টপ ইউনিভার্সিটিস খুঁজে।
এই জন্যই কিন্তু মূলত এখানে তারা টপ নিয়ে, টপ বা বেস্ট ভার্সিটিসগুলো নিয়ে এখানে লিখেছে। কিন্তু আমরা তো এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবো না, তাই না? আমরা করতেছি ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য। এই জন্যে আমরা যদি এই প্রসিডিউরে যাই, আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হবে না। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে যে কোনো টপিকে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, আমি সুযোগ বুঝে আনসার করব। তো এই জন্য আমি আপনাদের একটা বেস্ট ওয়ে বলে দিচ্ছি যে যদি আমাদের এই ধরনের ইনফো আছে যেখানে আমাদের অনেকগুলো ইনফরমেশন থেকে বের করতে হবে, তখন একটা শর্টকাট টেকনিক আমি বলে দিচ্ছি। খেয়াল করে দেখবেন এখানে যে ইনফরমেশনগুলো আমার দরকার, এগুলো এগুলো একটু খেয়াল করবেন সবাই, একটা মিনিট। এখানে যে ইনফরমেশনগুলো এখানে আছে, যেমন এখানে নেম, দেন হচ্ছে ওয়েবসাইট, অ্যাড্রেস, রেটিং, স্টেট, হ্যাঁ, এখানে যেগুলো আছে, একটা জিনিস খেয়াল করবেন যে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রতিষ্ঠানে বা ইউনিভার্সিটির অ্যাড্রেসের ডিটেলস, তাই না? যে ইউনিভার্সিটির নাম যেটা থাকবে, হ্যাঁ, ইউনিভার্সিটির বাকি যে ডিটেলসগুলো থাকবে, এগুলোই কিন্তু এখানে অ্যাকচুয়ালি কাভার করতেছে, তাই না? এই জিনিসটা আমরা কিন্তু একটু বুঝবো। তাহলে খেয়াল করে দেখবেন এই সমস্ত ইনফরমেশনগুলো আমরা কিন্তু একসাথে কোথায় পেতে পারি। এই ধরনের কাজ যখন আমরা করব, এই ধরনের অ্যাড্রেস বা এই ধরনের ইনফরমেশনগুলো কোথায় পাবো একটু যদি চিন্তা করি। ১ নম্বর পাবো হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়েবসাইট যেগুলো আছে তাদের নিজস্ব ওয়েবসাইটে। আরেকটা কোথায় পাবো? আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা যেখানে পাবো সেটা হচ্ছে আমরা Google ম্যাপে পেয়ে যাবো। কেন Google ম্যাপে আমরা জানি সব ধরনের এই ধরনের অ্যাড্রেস কিন্তু থাকে। তো এটা কিন্তু এক ধরনের অ্যাড্রেসই বোঝাচ্ছে, তাই না? আপনি এগুলো দেখেন, একটা অ্যাড্রেসেই কিন্তু এগুলো সব থাকে। তাহলে আমরা এখন যেটা করব, আমরা Google ম্যাপের হেল্প নিবো। এই বিষয়গুলো একটু বুঝতে হবে, কেমন? যে টেকনিক গুলো। এইজন্য মূলত আমি এই প্রজেক্টটা দেখাচ্ছি যে এইটা আমরা কেন, কখন, কোনটা করব। কেউ কিন্তু কনফিউজড হবেন না। ওকে। তাহলে দেখুন আমি এখানে সার্চ দিলে ইউনিভার্সিটিজ ইন USA, সার্চ দেওয়ার পর আমি যেটা করব, এখান থেকে কোনো ডাটা বের না করে আমি চলে যাব হচ্ছে, দেখুন এখানে উপরে যে অপশনস গুলো আছে এখানের মধ্যে ম্যাপস আছে, হ্যাঁ? সেই ম্যাপে চলে যাব। ম্যাপে ক্লিক করি। এই যে দেখুন যখন ইউনিভার্সিটি যাই, এখন কিন্তু ইউনিভার্সিটি ইউএস এর সবগুলো কিন্তু এখানে চলে এসেছে, তাই না? এখানে সবগুলো শো করছে। আর এখানে গ্রাফিক্যালি কোনটা কোথায় আছে আমাকে এগুলো দেখাচ্ছে। তাহলে আমি এখন কি করব? এখান থেকে আমি ইজিলি পিক করতে পারবো। আর এখানে আমার আরেকটা ক্লায়েন্টের যে ক্রাইটেরিয়া গুলো ছিল যে সব ধরনের ইউনিভার্সিটি, সেগুলো কিন্তু আমি এখানে নিতে পারবো। সবগুলো এখানে পেয়ে যাবো, তাই না? এখানে অনেকগুলো আছে। তাহলে আমি কি করব? ১ম থেকে একটা করে স্টার্ট করব। আমি ১ম টায় ক্লিক করলাম। ক্লিক করাতে দেখুন এই যে আমার যে একটু আগে সার্চ ছিল সেটা এখন এদিকে চলে এসেছে, তাই না? এখানে শো করছে। আর আমার যে ডেটা গুলো দরকার সেগুলো আমার লেফট সাইডে, অর্থাৎ এখানে শো করছে। ঠিক আছে? তাহলে আমি এবার এখান থেকে একটা কালেক্ট করে এটা ফিল আপ করা কি খুব বেশি কঠিন কাজ হবে? না। দেখুন আমি করছি, আপনারা একটু জাস্ট ফলো করুন। আমার বিশ্বাস আছে আপনারা যে কয়জনই আজকে লাইভটা দেখছেন, যদি শুধুমাত্র আজকে আমি যে প্রজেক্টটা করে দেখাচ্ছি এটাই যদি ভালোমতো দেখতে পারেন এবং ভালোমতো বুঝে করতে পারেন, এরপর আপনারাও ক্লায়েন্টকে এই ধরনের কাজের সার্ভিস দিতে পারবেন। এইজন্য মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে করছি। দেখুন আমি ১ম এ এখান থেকে ইউনিভার্সিটি নামটা নিয়ে নিচ্ছি। তার নাম কি? ইউনাইটেড স্টেটস ইউনিভার্সিটি। এটা কপি করে নিলাম। দেখুন সিম্পলি আমি যেভাবে নরমালি করে সেটাই করে দেখাচ্ছি। আমি এখান থেকে কপি করলাম। ওকে, সাইজ এগুলো ম্যাটার না, এগুলো পরবর্তী আমরা একসাথে সবগুলা ফিক্স করে ফেলবো। দেন হচ্ছে আমার কি লাগবে, আমি যদি এখানে চলে যাই, সরি আমি যদি এখানে চলে যাই, ওকে, এখানে দেখুন রেটিং আছে। আপনাদের মনে আছে কিনা? আমাদের কিন্তু একটা ক্রাইটেরিয়া রেটিং ছিল, তাই না? তাহলে আমি নিয়ে নিই। কত ক্রাইটেরিয়া? এখানে হচ্ছে 4.4 আউট অফ কত? 30 রিভিউজ। তার মানে 30 টা রিভিউ এখন পর্যন্ত সেই ইউনিভার্সিটি পেয়েছে। তার মধ্যে তাদের রেটিং হচ্ছে 4.4, which is not bad. মোটামুটি ভালোই বলা যায়। তো আমি এটা রেখে নিলাম। তাহলে দেখুন এখানে আমি কি করলাম, যে 30 টা রিভিউ সে পেয়েছে কতর মধ্যে এটা কিন্তু লিখে দিচ্ছি। এটা রিজন, এটা কিন্তু একটা রিজন আছে। আপনারা বলতে পারেন যে ভাইয়া আ 4.4 রেটিং রেখে দিলেই তো হচ্ছে। 30 রিভিউস টা লেখার দরকার কি? একটা জিনিস খেয়াল করুন। আমি আপনাদের জাস্ট বোঝার জন্য বলছি। ফর এক্সাম্পল 4.4 30 রিভিউস। আরেকটা সাপোজ ধরুন 4.7, কিন্তু সেটা কত রিভিউস এর মধ্যে? সাপোজ সেটা হচ্ছে ৫০০ রিভিউস। ঠিক আছে? 500 রিভিউস। আচ্ছা তাহলে আপনি দেখুন তো। আচ্ছা না, এটা আমি একটু কমিয়ে দিচ্ছি। 4.3 করে দিচ্ছি। একটু কম্পেয়ার করুন তো দুটোর মাঝে, যদি 4.4 থাকে এবং আরেকটা যদি 4.3 থাকে, এবং আমি যদি আপনাদেরকে বলি এই দুটো রেটিং এর মধ্যে কোনটা বেস্ট, আপনি কোনটা বলবেন? অবশ্যই আমি জানি আমরা সবাই চোখ বন্ধ করে বলব যে এটা রেটিং বেশি, তাই না? যে 4.4 ই হচ্ছে বেস্ট। কেন? কারণ হচ্ছে এটা রেটিং বেশি। এখানে যদিও 4 দুইটাতে 4 আছে, বাট এটা হচ্ছে 4.4, এটা 4.3। তাহলে আমরা সবাই বলব 4.3 টা অবশ্যই বেশি। কিন্তু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু মাত্র ৩০ টা রিভিউতে সে এনালাইসিস করে পেয়েছে 4.4। আর এর নিচে যে সে কিন্তু ৫০০ টা রিভিউ এনালাইসিস করে পেয়েছে 4.3। এবার বলুন কোনটা বেস্ট?
তাহলে আশা করি বুঝতে পেরেছেন হিউজ তফাৎ দুটোর মাঝে। কারণ হচ্ছে যত বেশি আমরা কাজ করব তত বেশি কিন্তু আমাদের মানুষের রিভিউজ পাবো এবং তত রিভিউজ কিন্তু আমাদের রেখে কাজ করা এটা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার, কেমন? আচ্ছা, ওকে, এবার দেখুন তাহলে এজন্য আমি যদি এইটা তাহলে রিমুভ করে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আমি ব্রেকেটে 30 রিভিউজটা রেখে দিচ্ছি। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটা তো আমি ইমাজিনারি এনেছিলাম। ওকে, আমি তাহলে আবার আমার প্রজেক্ট সামনে নিয়ে যাই। দেন কি আছে? এখান থেকে দেখুন অ্যাড্রেসটা আছে, তাই না? আমি যদি একটু নিচে নামি এখানে, এই যে দেখুন এখানে তাদের অ্যাড্রেসটা আছে। তো অ্যাড্রেসটা আমাকে এভাবে কপি করতে হবে না। কারণ আপনি এখানে দেখুন তারা কপির একটা অপশন আমাকে দিয়ে দিয়েছে। আমি যেটা করব আমি এখান থেকে কপি করলাম। দেখুন এক ক্লিক করলে এটা কপি হয়ে গেল। দেন হচ্ছে যেটা করব আমি এখানে এই যে ডিটেইলস আছে এই যে অ্যাড্রেস এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে? এটা একটু বড় করে দেই। দেখুন অ্যাড্রেসটা এখানে চলে এসেছে। আরো বড় করে দেওয়া যায়। ঠিক আছে? ওকে। এরপর এখানে আমার আর ২ টো অপশন আছে। একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে স্টেট। আচ্ছা। তাহলে এবার যেটা আছে সেটা হচ্ছে আমি এখান থেকে ওয়েবসাইটটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। দেখুন এখানে কপি অপশন আছে। একটা হচ্ছে ওপেন ওয়েবসাইট, একটা হচ্ছে কপি ওয়েবসাইট। তো আমার ওপেন করারই দরকার নেই। আমি এখান থেকে জাস্ট কপি করে যেটা করব আমি এখান থেকে ওয়েবসাইট কোথায়? এই যে এখানে বসিয়ে দিচ্ছি। হয়ে গেল। তাহলে আমি এখানে ওয়েবসাইটটাও বসিয়ে দিলাম। ঠিক আছে? কুল। আচ্ছা, এবার দেখুন আমার যে একটা অপশন বাকি আছে সেটা হচ্ছে স্টেট। স্টেটটা কিন্তু এখানে দেয়া আছে। সান ডিয়েগো হচ্ছে এখানের স্টেট, তাই না? তো এটা আমরা চাইলে এখানে কিভাবে বসাবো এটার টেকনিকটা আমি আপনাকে পরে একটু দেখিয়ে দিব। আপাতত এভাবেই থাক। তাহলে দেখুন আমার যে রিকোয়ারমেন্ট সেগুলা কিন্তু আমি পেয়ে গিয়েছি। কিন্তু তারপরেও দেখুন এখানে কিন্তু আরো বাড়তি কিছু অপশন আছে যেটা আমার ক্লায়েন্ট খুঁজেনি। কিরকম? দেখুন এখানে কিন্তু তাদের ফোন নাম্বার আছে। হ্যাঁ? এরকম দেখব এখানে আমরা আরো অনেক ইনফরমেশন পাবো। অনেক সময় দেখবেন এখানে তাদের প্রয়োজনে অনেক কিছু আমরা পাবো। এখানে আর কিছু এক্সট্রা এড করে অনেক সাইডে দেখবেন অনেকে কিন্তু আর এক্সট্রা কিছু রেখেছে। যেমন এখানে তাদের এই যে লোকেশন যেটা আছে সেটাও কিন্তু আমরা চাইলে এই যে ডাইরেকশন যেটা আছে সেটাও চাইলে আমরা নিতে পারি। বাট আমরা এগুলো করব না। কেন? কারণ হচ্ছে আমাদের ক্লায়েন্ট যেরকম রিকোয়ারমেন্ট দিয়েছে তাহলে আমার একটা এন্ট্রি কমপ্লিট। তাহলে এটা যেহেতু আমি আপনাদের বুঝিয়েছি এজন্য বুঝিয়ে করতে আমার মোটামুটি একটু টাইম লেগেছে। যদি আমি সিম্পল করি তাহলে দেখবেন যে আমার এত সময় আর দরকার হবে না। তাহলে দেখুন আমার ১ম টা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, আমি একটা কাজ করি রেটিংটাকে আমি একটু এখানে আ আগে নিয়ে আসি তাহলে মেবি একটু সুন্দর দেখাবে। আমি একটা ইনসার্ট করে আমি এই রেটিংটা এখানে নিয়ে আসি। কেন নিয়ে আসতেছি একটু পরে আমাদের ক্লাসের লাস্টের দিকে আমি বোঝাতে পারবো। আমি এটা ডিলিট করে দেই। ওকে। তাহলে এখানে দেখুন খেয়াল করে আমি একটু এভাবে একটু সাজিয়ে নিলাম, একটু বোল্ড করে নিলাম। জাস্ট ইচ্ছামত একটু সাজিয়ে নিলাম। দেখুন ভালো করে। তাইলে এখানে নেম আমি দিলাম, এখানে ওয়েবসাইট তাও দিলাম, রেটিং দিয়ে দিলাম। এরপর ওই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আর স্টেট এটা কিন্তু আলাদাভাবে বসাতে হবে। এটা আমি খালি রাখছি। এটা আমি লাস্টে দেখিয়ে দিব। দেখুন এখানে স্টেট কি হবে আপনারা সবাই জানেন। এখানে আমরা কিন্তু এখান থেকে বসিয়ে দিব স্টেট, কেমন? ওকে। এবার আমি তাহলে চলে যাচ্ছি পরেরটায়। আবার সেম ওয়েতে করব। এবার আমি একটু কুইক করব যেহেতু ধরে নিচ্ছি আপনারা অলরেডি ১ম টা দেখে বুঝেছেন। যারা এখনো ১ম টা দেখে বুঝেন নাই তারা পরেরটা করবেন। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমাকে করতে পারেন। আমি আনসার দিব। ওকে, পরেরটায় চলে গেলাম। কলোরাডো স্টেট ইউনিভার্সিটি দেখুন সেম ভাবে আমি কপি করে নিলাম। আর এখানে দেখুন কোনো সময় যদি ক্লায়েন্ট ইমেজ খুঁজে এভাবে রাইট ক্লিক করে আমরা কিন্তু ইমেজটাও নিতে পারি, হ্যাঁ? আচ্ছা যাই হোক, তো আমাকে তো ইমেজ বলেনি, আমার ওটা চিন্তা করার দরকার নেই। সবসময় মনে রাখবেন যতটুকু ক্লায়েন্ট বলেছে আমরা ততটুকুই কাজ করব। এর বাইরে কোনো কাজ নিয়ে হেডেক হওয়ার আমাদের কোনো দরকার নেই। ঠিক আছে? ওকে। তাহলে আমি তাইলে এই কাজটা শুরু করে দিচ্ছি। আমি এখান থেকে এটা কপি করলাম, বসিয়ে দিচ্ছি এখানে। ওকে, তো দেন কি আছে? এখান থেকে আমি যেটা করব আমি এখান থেকে তাদের অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। আমি কপি করলাম। কপি করে অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিচ্ছি। তাদের রিভিউজ কত? 4.3 আ 3 316 রিভিউস এর মাধ্যমে 300 116 ওকে। এখানে দেখুন একটা জিনিস, এটাকে আমি তাহলে একটু সাজিয়ে নিচ্ছি। দেখুন অনেক সময় যখন আপনারা এভাবে এক্সেল কপি করবেন ফর্মুলা গুলো, এগুলোতে কিন্তু অনেক সময় কিছু হাইপার লিংক থাকে যেখানে কপি হবে না। তখন জাস্ট আমরা রে মেন এ কি করব? ম্যানুয়ালি এভাবে করে ফেলব। ওকে। দেন হচ্ছে এটা ইউনিভার্সিটিটা বাকি আছে। তাহলে আমি ইউনিভার্সিটিটা লিংকটা নিয়ে নিচ্ছি। কোথায়? এই যে কপি করলাম। কপি করে এখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে ডান। আমার এটাও হয়ে গেল। আমি এটা ঠিক আগের মতো আবার করে ফেলতে পারবো চাইলে। দেখুন আমার এটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি পরেরটায় চলে যাই। দেখুন তাহলে এবার যদি একবার আপনারা বুঝে যান বাকিগুলো খুবই সহজে করে ফেলা যাবে। আমি মিশিগান স্টেট ইউনিভার্সিটি নিলাম, কপি করলাম, পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমার রিভিউটা নিয়ে নিচ্ছি। রিভিউটা হয়ে গেল।
দেন হচ্ছে এবার আমার অ্যাড্রেসটা লাগবে। দেখুন কত সহজে কাজটা আমি করে ফেললাম। জাস্ট একবার যদি একটু মনোযোগ করে দেখি বাকিগুলা প্রত্যেকবার সেম কাজ। কপি করলাম। আচ্ছা লোকেশন এটা আমি কপি করলাম। মিশিগান ইউনাইটেড স্টেটস। এখানে বসিয়ে দিলাম। দেন হচ্ছে তাদের ওয়েবসাইট, ওয়েবসাইট কোনটা? এই যে এটা ওয়েবসাইটের নামটা কপি করলাম, বসিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমি বারবার ফন্ট এবং অ্যালাইনমেন্ট চেঞ্জ করতেছি। এগুলা কিন্তু জাস্ট আপনাদের দেখতে সুন্দর হওয়ার জন্য, যাতে আপনাদের বুঝে আসে, কনফিউশন না হয়। আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু আমাদের বারবার দরকার হয়নি। কারণ হচ্ছে আমরা যদি একবার করি ভালো করে, তাহলে কিন্তু আমরা একসাথে করে ফেলতে পারবো। হ্যাঁ? তো আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য এটা বারবার অ্যালাইনমেন্টটা করতেছি। এটা নিয়ে টেনশনের কিছু নেই। হ্যাঁ? যাই হোক, আপনারা এই ধরনের যারা লাইভ প্রজেক্ট দেখতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের কাজ এবং ক্লাসগুলো আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ডদের এই লাইভ ক্লাস উইথ তৌহিদুল হক গ্রুপে এড করে দিবেন এবং ফ্রিতে রেগুলার ক্লাসগুলো করতে পারবেন। আপনারা অনেকেই এমন বলেন যে আপনাদের কোর্স করার ইচ্ছা বা এই মুহূর্তে এবিলিটি নেই বা আপনাদের টাইম নেই। তো সেক্ষেত্রে যেটা বলব যে আপনারা যদি রেগুলার আমার ক্লাসগুলো ফলো করেন, এগুলো তো গ্রুপে লাইভটা থাকবে। জাস্ট এই ক্লাসগুলো দেখলে কিন্তু আপনারা যেটা করতে পারবেন, কাজগুলো শিখতে পারবেন। কেমন? আশা করি শিখার ক্ষেত্রে আর কোনো প্রবলেম এখন থেকে হবে না। এইজন্য আপনাদের কথা চিন্তা করে আলাদাভাবে এই গ্রুপটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করা। আচ্ছা, তাহলে এবার আমি পরেরটা চলে যাচ্ছি। এভাবে আমি ৫ টা করে ফেলবো। দেন হচ্ছে আমাদের পরের অংশে চলে যাবো। তাহলে পাশেরটায় চলে যাই। এখানে গেলাম, সেম ভাবে কপি করলাম। রিভিউস নিয়ে নিলাম। ওকে। দেখুন একবার কাজটা বুঝলে বাকি প্রত্যেকবার কিন্তু সেম। বসিয়ে দিলাম। দেন হচ্ছে তাদের ওয়েবসাইটটাও নিয়ে নিলাম। এখানে দেখুন আরেকটা লাইন আছে। যেমন দেখবেন এখানে কোথায় গেল? এবার দেখবেন ওপেন নাও, মানে কতক্ষণ ভার্সিটিটা বা তাদের অফিস ওপেন থাকে, এখানে সেই ইনফরমেশন কিন্তু ওয়েবসাইটে দেয়া থাকে। তো ক্লায়েন্ট যদি কখনো এটাও চায়, আপনারা কিন্তু এভাবে এটাও কিন্তু কপি করে এড করে দিতে পারেন। কেমন? ওকে, আমরা তাহলে পরেরটাতে চলে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি। হ্যাঁ? এটা আমি নিয়ে নিচ্ছি। এটাই লাস্ট। আমরা এই ধরনের ৫ টা টোটাল দেখবো আজকে। ওকে, কপি করলাম। আচ্ছা সরি, এখানে বসবে। ওকে, তাহলে দেখুন আমি এবার কিন্তু এখানে ৫ টা ডেটা কালেকশন করে ফেলেছি। আচ্ছা, তাহলে এবার আমি এই প্রজেক্ট নিয়ে আপনাদের আরেকটু, তাহলে আশা করতেছি সবার বুঝে আসছে। তো এবার এই প্রজেক্ট নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে যেটা বলেছিল যে তার এই প্রজেক্টে টোটাল ৫০ টা এই ধরনের ডেটা লাগবে। তার ৫০ টা জাস্ট কালেক্ট করতে হবে। এই ৫০ টা কালেক্ট করলে সে আমার সাথে তার যে ডিলটা হয়েছে সেটা হচ্ছে $২৫ এর। ঠিক আছে? তো এই $২৫ জন্য জাস্ট সব মিলাই যদি আমি এভাবেই কাজ করি, সর্বোচ্চ হয়তো আমার ২০ মিনিট লাগবে। ২০ মিনিটের মধ্যে আমি মোটামুটি এই কাজটা করে ফেলতে পারব। ঠিক আছে? যেহেতু আপনাদের দেখাচ্ছি অনেক ইনফো শেয়ার করতেছি, এজন্য একটু সময় লাগে। আদারওয়াইজ এগুলো জাস্ট কপি পেস্ট আর কিছু না। এজন্য ডাটা এন্ট্রি কাজগুলো বুঝলে এগুলো করতে খুবই মজা। এখানে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যেমন দেখুন আমার এখানে কিন্তু অনেক রিভিউস ওয়ালা অনেকগুলো ইউনিভার্সিটি আছে। ক্লায়েন্ট যদি কখনো এমন বলে দেয় যে, সাপোজ ক্লায়েন্ট বলল যে, "তুমি আমাকে এই ধরনের ইউনিভার্সিটির লিস্ট করে দাও।" বাট যেটা হবে যে তুমি এমন ইউনিভার্সিটি চুজ করবা না যাদের রিভিউ ১০০ র কম। তাহলে দেখুন তো, এই রিভিউ যেহেতু এটা ৩০, তাহলে কি যদি ক্লায়েন্ট এরকম বলতো যে ১০০ র কমে ইউনিভার্সিটি গুলোকে এড করো না, তখন কি আমরা এটা এড করতাম? করতাম না। কারণ এখানে রিভিউ হচ্ছে 30। তো এজন্য সবসময় মনে রাখবেন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট টা খুব ভালো করে আমাদের কিন্তু বুঝতে হবে। এটা আমরা বুঝতে পারলে মোটামুটি আমাদের অর্ধেক কাজ শেষ। ঠিক আছে? তাহলে এভাবে আমরা কাজগুলো করতে পারব। এবার চলে আসি আরেকটা পয়েন্টে। দেখুন যে ক্লায়েন্ট অনেক সময় আপনাকে এরকম বলতে পারে যে, "তুমি আমাকে আলাদা, আলাদা করে দাও।" কিরকম? যেমন আমার এখানে দেখুন স্টেট নামে একটা ক্লায়েন্ট কিন্তু রিকোয়ারমেন্ট দিয়েছিল যে, "তুমি স্টেট এটা আমাকে আলাদা করে দাও।" এখানে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা কিন্তু অ্যাড্রেসে অনেক ডিটেইলস থাকে। যেরকম তাদের রোল নাম্বার সহ তাদের একটা এলাকা থাকে, তারপর তাদের স্টেট থাকে, দেন হচ্ছে সিটি থাকে। তো এই ধরনের ভিন্ন, ভিন্ন ক্রাইটেরিয়া অনেক সময় থাকে। তো তখন আপনারা কিভাবে এই কাজগুলো করবেন? এই জিনিসটা যদি আপনারা করতে চান, সাপোজ এটাকে এখন যেমন আমরা এটা কপি করলাম, পুরো অ্যাড্রেসটা একসাথে নিলাম। কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে এটা তুমি রোডটা আলাদা রাখবা, তুমি এরপরে স্টেটটা আলাদা রাখবা, দেশের নামটা আলাদা রাখবা। তখন আমরা কি করব? তখন কি আমরা আবার প্রত্যেকটা কপি করে, করে এভাবে করে, করে করব? অ্যাকচুয়ালি এক্সেল এ খুবই মজাদার একটা ফাংশন আছে। এটা যারা আমরা এক্সেল এ ডাটা এন্ট্রি কোর্সে করছেন সেখানে আমি দেখিয়েছি। আবার একটু রিপিট করতেছি। তারা একটু ভালো করে দেখে নেন। আর যারা আগে দেখেননি,
বা আপনারা যারা জানেন না, জাস্ট আমি যেটা দেখাচ্ছি এটা বুঝে নিলেই হবে। দেখুন কিভাবে করলাম। আমি এই ডাটাটা সিলেক্ট করলাম। আমি একটা কাজ করে এখান থেকে স্টেটটা ডিলিট করে দিই। ওকে, ভালো করে খেয়াল করবেন যারা এই লাইভটা দেখতেছেন। আচ্ছা, আমি কি করলাম, এখান থেকে আমার এই ডেটাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে যাব হচ্ছে ডেটাতে। ডেটাতে যাওয়ার পর এখানে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে টেক্সট টু কলাম। আমি সেখানে চলে যাব। চলে যাওয়ার পর এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডিলিমিটেড, একটা হচ্ছে ফিক্স উইডথ। আচ্ছা, এখানে আমরা এই দুটো ইউজ করব, তো যে কোনো একটা ইউজ করব। এটা করার জন্য বুঝতে হবে ডিলিমিটেড কখন, ফিক্স উইডথ কখন। ফিক্স উইডথ হবে যখন আমরা নিজেরাই এখান থেকে কোনো ধরনের কলাম তৈরি করার চেষ্টা করব। নিজেরা বলে দিব যে এখানে কলাম ক্রিয়েট করো। ফর এক্সাম্পল এখানে ডেনভার আছে, আমি বললাম যে DEN, এখানে একটা কলামে হবে, VER এটা আরেক কলামে হবে। তখন আমরা ফিক্স উইডথ করব, অর্থাৎ ফিক্সড উইডথটা আমি ফিক্স করে দিচ্ছি। কিন্তু যদি আমি এরকম না চাই, আমি যদি চাচ্ছি যে না এভাবে না, এটা যে ডেটাগুলো দেয়া আছে সেগুলোর ভিত্তিতে আমরা আলাদা করব, তখন আমরা যেটা করব ডিলিমিটেডে চলে যাব। আশা করি তফাৎটা বুঝে এসেছে সবার। তাহলে ডিলিমিটেডে যাবেন, যাওয়ার পর নেক্সট দিবেন। এরপরটা হচ্ছে খুবই জরুরি পার্ট, যে আমি কিসের ভিত্তিতে এগুলাকে সেপারেশন করব। দেখুন এখানে বেশ কিছু অপশন আছে, ট্যাবের ভিত্তিতে, নাকি সেমিকলনের ভিত্তিতে, নাকি কমার ভিত্তিতে, নাকি স্পেসের ভিত্তিতে, নাকি আদার্সের ভিত্তিতে। তো প্রথমে আমি একটা কাজ করি, আপনাদেরকে স্পেসের ভিত্তিতে করে দেখাই। সাপোজ আমি এখানে টিক চিহ্ন যখন দিব, এখানে দেখুন যতগুলো স্পেস আছে সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কলামে বিভক্ত হয়ে গিয়েছে, তাই না? কিন্তু দেখুন তাহলে সেভাবে যদি বিভক্ত হয়ে যায় তখন কিন্তু এটা আমার হচ্ছে না। যেমন তখন ইউনাইটেড একটা কলামে চলে গেল, এই যে দেখুন স্টেট আরেকটা কলামে চলে গেল। আপনি বলুন ইউনাইটেড স্টেট এটা কি আলাদা আলাদা নাকি একসাথে? অবশ্যই একসাথে, তাই না? তো এটা কখনো আলাদা আলাদা বসবে না। কিন্তু আমি যেহেতু এখান থেকে স্পেস সিলেক্ট করেছি, এজন্য দুটোর মাঝখানে যেহেতু স্পেস আছে সেজন্য আমাকে যেটা করতে হবে এখানে, সেজন্য এটা দুটো দুই কলামে পড়ে গিয়েছে, যেটা অ্যাকচুয়ালি হবে না। এই জন্য আমি এখান থেকে স্পেসটা তুলে দিব। তুলে দিয়ে তাহলে এখানে কিসের মাধ্যমে এগুলো সেপারেশন করব? ভালো করে একটু খেয়াল করবেন। এই টেক্সটে দেখুন কমা দেয়া আছে। যেটা শেষ হয়েছে একটা কমা। যেমন এখানে রোডের নাম শেষ হয়েছে, এরপর জায়গার নামগুলো শুরু হয়েছে, কমা, কমা দিয়ে সেপারেশন করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে কমা সিলেক্ট করে দিব। কমা সিলেক্ট করে দিলে যেটা হবে, কমার মধ্যে যতটুকু আছে ততটুকু একটা আ কলাম হবে। কমার পরেরটা আবার আরেকটা কলাম হবে। এভাবে আগাবে। তাহলে দেখুন আমি এখান থেকে কমা সিলেক্ট করে দিয়েছি। দিয়ে আমি কি করব? কিরকম হবে আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ? এই যে দেখুন এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে নেক্সট করব। এরপর বাকি অংশ জাস্ট হচ্ছে কোথায় হবে এই জিনিসটা সিলেক্ট করে দেওয়া। আমার যেহেতু সিলেক্ট করা আছে আমি আর চেঞ্জ করছি না। আমি জাস্ট এখান থেকে ফিনিশ করে দিব। এইবার দেখুন ম্যাজিক কিভাবে হয়ে গেল সুন্দরভাবে কাজগুলো। আমি আপনাদের বোঝানোর স্বার্থে এগুলো আরেকটু বড় করে দিচ্ছি। ভালো করে খেয়াল করুন। এই অংশে যেটা কমা অংশ ছিল, দেখুন এগুলো প্রত্যেকটা এখন সুন্দরভাবে চলে এসেছে। রোড নামটা চলে এসেছে। এখানে দেখুন রোড নামগুলো সুন্দরভাবে কমার ১ম অংশটা এখানে চলে এসেছে। কমার ২য় অংশটা এখানে এসেছে, ৩য় অংশটা এখানে এবং ৪র্থ অংশটা এখানে। তাহলে দেখুন কমার ভিত্তিতে আলাদা হয়ে গিয়েছে। তাহলে আপনি এখন সুন্দর করে যদি খেয়াল করেন ক্লিয়ারলি বুঝতে পারবেন যেখানে কমা ছিল প্রত্যেকটা আলাদা রোতে হয়ে গিয়েছে। যেহেতু এগুলোতে মেক্সিমাম ৪ টা রো ছিল, এ ৪ টা শব্দে ৪ টা কমা ছিল, এইজন্য এগুলো ৪ টা কলামে বিভক্ত হয়েছে। এখানে কিন্তু ৩ টা ছিল, এইজন্য এখানে ৩ টাতে এসেছে। ঠিক আছে? তো এইজন্য আপনি এই কোয়েশ্চেনটা করতে পারেন যে, "ভাইয়া এখানে তো ইউনাইটেড স্টেট এখানে এবং এখানে, কিন্তু এই দুটোতে এটাতে ৩ নাম্বার এবং এটাতে ২ নাম্বার কেন?" রিজন হচ্ছে আপনি যদি সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখতেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন ওখানে জাস্ট এরকমগুলো কম ছিল। এইজন্য এখানে চলে এসেছে। অর্থাৎ কমা যতটা ততটার ভিত্তিতে সেই কলামগুলাতে এগুলার প্লেসমেন্ট হবে। তো এইভাবে আমরা চাইলে রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে পারি। তাহলে এখানে যদি ক্লায়েন্ট বলতে, যেমন ক্লায়েন্ট স্টেট খুঁজেছে, আমি চাইলে এবার এখান থেকে স্টেটের নামগুলো আলাদা এখানে পুট করে দিতে পারি, রোডের নাম দিতে পারি। এভাবে আমি আমার সুবিধা মতো করে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। তাহলে আজকে আপনাদের দেখানোর পাশাপাশি আমি আমার আমার এই প্রজেক্টটাও ক্লায়েন্টের জন্য করে রাখলাম। ইনশাআল্লাহ আমি এটা কমপ্লিট করে এটা সাবমিট করব। যেহেতু সেম কাজ বারবার রিপিট করব, তো এইজন্য আমি আর আপনাদের দেখাচ্ছি না। যতটুকু প্রয়োজন আপনাদের সেই জিনিসটা দেখিয়ে দিয়েছি এবং এভাবে জাস্ট কমপ্লিট করে ফেললেই আমার এই প্রজেক্টটা দাঁড়িয়ে যাবে। তারপর যেটা করব, আমি ফাইলটা সেভ করে আমার ক্লায়েন্টকে সাবমিট করে দিব। তো আশা করছি আপনাদের এই ক্লাসটা ভালো লেগেছে, ডাটা এন্ট্রি এর প্রজেক্টটা, এবং যারা ডেটা এন্ট্রি কোর্সে অলরেডি আছেন তারা আশা করতেছি খুব ভালোভাবে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং আপনারা যেটা চাচ্ছিলেন অনেকদিন ধরে যে একটা ক্লায়েন্টের প্রজেক্ট দেখান, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। এবং যারা নিউ দেখতেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে ডেটা এন্ট্রির কাজ কেমন হয়, ডেটা এন্ট্রি করতে হলে কিভাবে করতে হয়, আশা করি আমি সহজেই বোঝাবার চেষ্টা করেছি। এবং বিলিভ মি, যদি আপনারা জাস্ট আমার এই লেকচারটা বা আমার এই ক্লাসটা ভালো করে ফলো করেন, এই কাজটা আপনারাও ক্লায়েন্টকে করে সার্ভিসটা দিতে পারবেন। হ্যাঁ? তো আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে, এবং যদি আপনারা এরকম রেগুলার ক্লাস, লাইভ ক্লাস করতে চান,
তাহলে আপনারা রেগুলার আমার ক্লাসগুলো দেখবেন। এগুলো এই গ্রুপে লাইভ ক্লাস উইথ তৌহিদুল হক, এই গ্রুপে আমি রেগুলার লাইভ ক্লাস করে নিব। আপনারা সবাই এগুলো করতে পারবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা এই ধরনের কাজগুলো শিখতে আগ্রহী তাদেরকে অ্যাড করে দিবেন গ্রুপে, যাতে আমরা আরো বড় কমিউনিটি হয়। যত বেশি পরিমাণ মানুষ দেখবে সে তত বেশি আমার ইন্সপাইরেশন হবে যে আমি আরো বেশি বেশি ক্লাস নিই। কেমন? ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ। আজকে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে। আজকের ক্লাস তাহলে এতটুকুই। দেখা হবে আমাদের পরবর্তী লাইভে। কবে লাইভ হবে সেটা আমি গ্রুপে জানিয়ে দিব। তাহলে সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং ভালো লাগলে কিরকম লেগেছে লাইভটা এবং পরবর্তীতে কি ধরনের লাইভ চাচ্ছেন আপনারা এটার উপর যদি গ্রুপে পোস্ট দেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য। কাজ এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।